রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে পারতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে রসুলকে বললেন, ও রসুল, আপনার মক্কা আর এখন নিরাপদ নয়, এখন আপনাকে হিজরত করতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পাল্টা প্রশ্ন নয়। আল্লাহ রসুল আবু বকরকে বললেন, আবু বকর, যে কোনো দিন সফর করতে হবে, হিজরত করতে হবে, তুমি রেডি থেকো। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেডি হয়ে সব সময় থাকতেন। হঠাৎ করে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে আল্লাহ রসুল হিজরত করবেন। চতুর্দিক থেকে কাফেরদের বড় বড় নেতারা, যুবকরা এসে আল্লাহ রসুলের বাড়িকে ঘিরে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এক মুঠো বালুর কঙ্কর নিক্ষেপ করলো, তাদের চোখে লেগে গেল। আল্লাহ তাআলা তাদের চোখকে এমনভাবে করে দিলেন যে আল্লাহ রসুল সামনে দিয়ে চলে গেলেন, তারা দেখতেও পাচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন। সেই কথা রসুলকে স্মরণ করিয়ে বললেন, হে রসুল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে রসুল, সেই দিনকার কথা স্মরণ করুন যেদিন কাফেররা আপনাকে নির্বাসিত করতে চেয়েছিল, আপনাকে হত্যা করতে চেয়েছিল, আপনাকে লিউসবিতুকা, আপনাকে বন্দি করতে চেয়েছিল, আপনাকে হত্যা করতে চেয়েছিল, আপনাকে এলাকা থেকে বের করে দিতে চাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ তাআলা আপনাকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই তো উত্তম কৌশল অবলম্বনকারী। এজন্য এটা মাথায় রাখতে হবে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বাঁচান তাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারেন না। আর এটা আল্লাহ তাআলা তার নবীকে এমনভাবে বাঁচিয়েছেন যে ঘর থেকে আল্লাহ রসুল শত্রুদের সামনে দিয়ে চলে গেছেন, কিন্তু শত্রুরা টেরও পায় না, দেখতেও পায় না। সুবহান আল্লাহ। সকালবেলা উঠে দেখেন ঘরে তো মোহাম্মদ নাই, আল্লাহ রসুল নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়গায় সে সকল আশ্চর্য হয়ে গেল, কোথার থেকে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুরও মালিক, তিনি সব কিছুই পারেন। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে সেই সময় সাহায্য করেছেন, সেই সময় তাকে বের করে দিয়েছেন। লিউসবিতুকা, তারা তাকে বন্দি করতে চেয়েছিল, আও ইয়াকদুলুক, তাকে হত্যা করতেছিল, আও ইখরিজুক, তাকে নির্বাসন বা বের করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলাই হেফাজত করেছেন। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখবো, তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন।